आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মহান আছে আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান
বুঝিস সবকিছু তোর সম্পর্কে মহান আছে সবকিছু তোর সম্পর্কে মহান আছে সবকিছু তোর সম্পর্কে মহান আছে হালেলুয়া সবকিছু সম্পর্কে মহান আছে প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড হালেলুয়া রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি বাংলা অনলাইন চার্চে হালেলুয়া। তো যেখানে থাকুন আপনার পবিত্র হাতকে দুটি চোখকে বন্ধ করে দাঁড়িয়ে পড়ুন, কারণ আমরা এখন প্রার্থনা করব। আর এই বছর হচ্ছে বাদলকে একত্রিত করার, সমস্ত মেঘ একত্রিত হচ্ছে প্রভু যিশুর নামেতে হালেলুয়া। তো যেখানেই থাকুন পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে প্রার্থনা করুন। রে বোদ্রালা বাগরাটে কে বো সাকাড়বা জিকে রোবাজালা বারে বোস করে বোটাকা বাগরাটে কে বো সাকাড়বা মারে সে খেলে রাসা কারনা হান্দ্রে রেজা খেরে আন্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বো সাকাড়বা ও জিকে রোবাজালা বারে বোস করে বোটাকা বাগরাটে কে বো সাকাড়বা মারে সে খেলে রাসা কারনা হান্দ্রে ও রেজা খেরে আন্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বো সাকাড়বা সিকেন্দ্রবা শান্তরা কাড়া আন্দ্রে কা আলা কারিটে কে বগরাটে কে বো সাকাড়বা মারে জে কে রেজা হান্দ্রে রে সাকেলে রাসা কারনা হান্দ্রে আলা কারিটে কে bograte ke bossa karaba oreza khere andre ala karite ke bograte ke bossa karaba mare zekere zahandre oreza khere re 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 boza za za reza khere mama mama zekere zahandre re sakele rasa karra handre oreza khere andre ka ala karite ke bograte ke bossa karaba ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি। সমস্ত আদর, সমস্ত মহিমা, সমস্ত সম্মান প্রভু আপনারই প্রভু যিশুর নামেতে ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, আর আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিওর 2 অধ্যায়ের 1 আর 2 বাক্য, যেখানে বলছে আমার সর্বপ্রথম নিবেদনে এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, মধ্যস্থ ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতার নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করতে পারি। হালেলুয়া। তো আমরা প্রার্থনা করব আমাদের এখনের যে বর্তমান সমাজে চলছে ভ্যাকসিনের বিরুদ্ধে, কি আমরা সমস্ত কিছু যা কিছু এই সংসারেতে হচ্ছে ঈশ্বরের ইচ্ছাতে, ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের বাইবেলের বিরুদ্ধে, বাক্যের বিরুদ্ধে যে সমস্ত কাজ হচ্ছে সেই সমস্ত কাজকে আমরা নষ্ট করছি প্রভু যিশুর নামে। তো যেখানেই তখন প্রার্থনা করুন। রে বোদ্রালা বাগরাটে কে বো সাকাড়বা জিকেরো বাজালালা বারে বোস করে বোটাকা বাগরাটে কে বো সাকাড়বা মাসে কেলে রাসাকার রাহান্দ্রে ওরে জাকেরে আন্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বো সাকাড়বা জিকেরো বাজালালা বারে বোস করে বোটাকা বাগরাটে কে বো সাকাড়বা মারে জেকেরে zahandre ore bondra la bagrate ke bo sakara bazi ke ro bazala la bare boska ore botaka bagrate ke bo sakara basi kendra ba shantara kada andre ka ala kadi hani ri se ke bo zakara zihendre ala kadi teke bo o mama mama se ke zahandre re sakele ra sakara handre ala kadi teke bo grate ke bo sakara ba zugro zahandre re sakele ra sakara handre mandre ka ala kadi sakele ra sakara handre re za khere mama mama se ke za 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 patila re sakele ra sakara handre rozo ro 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 re 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 bozare sakele ne mama ma o la sekele rasa ka rahandre re 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 boza kere o mantre kude shekele mathe kele rasa ka rahandre raza kere andre alaka rite ke bozu ko zahandre re za kere re re o mama sekele rasa ka rahandre alaka mandre kude shekele rasa ka rahandre alaka rite ke bo o zikero bazala bare boz ka sikandra ba shantara kada andre ka alaka rite ke bo grate ke bo sakara ba sakele rasa ka rahandre zikere zaza reza re sakele rasa ka masekele rasa ka rahandre ala karite ke bograte ke bo sakara bare zakhe o mare sekele rasa ka rahandre haleluya o reza kere re 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 bo zaza za re sakele rasa ka mama ma zekere rahandre re sakele rasa ka raha zekere mare mama ma se rasa kele rasa ka rahandre raza ra re 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 bo zakere andre ka ala karite ke bo ze
rahandre reze o rahandre rahandre andre andre ka ala ka rite ke bo la sekele la reza kore mama ma sekere zahandre resa kele rese ke rahandre ala ka rite ke bokrate ke bo sakara bazo koro zahandre resa kele rasa ka rahandre mama ma zekere za o reza kere andre ala ka rite ke bokrate ke bo sakara resa kele rasa ka oh hallelujah ओ हालेलुया ओ हालेलुया धन्यवाद दिচ্ছি পিতা परमेश्वर ধন্যবাদ প্রভু হ্যাঁ পিতা परमेश्वर আমরা ভ্যাকসিনের বিরুদ্ধে সমস্ত যোজনাকে নষ্ট করছি প্রভু যিশুর নামে যে অধিকার আপনি দিয়েছেন পিতা परमेश्वर সেই অধিকারকে আমরা আমাদের এই সংসার এই সমাজেতে কাজে লাগাচ্ছি রে সাকেলে রাসাকা সেই অধিকারেতে আমরা ঘোষণা করছি পিতা परमेश्वर শয়তানের সমস্ত কাজ সমস্ত যোজনাকে আমরা নষ্ট করছি প্রভু যিশুর নামে ভ্যাকসিন অসফল প্রভু যিশুর নামে প্রতিটা মানুষ সত্যকে জানছে প্রভু যিশুর নামে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বো সাকারবা শয়তানের সমস্ত যোজনা নষ্ট হচ্ছে প্রভু যিশুর নামে রে সাকেলে রাসাকা এখন ঈশ্বরের সময় এখন ঈশ্বরের অনুগ্রহের সময় বাঁচানোর সময় রে সাকেলে রাসাকা আর প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রতিটা মানুষ বাঁচছে অন্ধকার থেকে প্রকাশে আসছে প্রভু যিশুর নামে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে মান্ত্রে কুড়েশে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব আর প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব যেখানে আমরা দেখব মতি 16 অধ্যায়ের 18 বাক্য যেখানে বলছে আর এই পাথরের উপর আমি আপন মণ্ডলী গাঁথিব আর প্রাকালের পুনর্দাস সকল তাহার পক্ষে প্রবল হইবে না খ্রিস্ট পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস হালেলুয়া আমরা প্রার্থনা করব যে নরকের শক্তি চার্চের উপর প্রবল হবে না হালেলুয়া তো যেখানেই থাকুন নিজেদের চার্চ মণ্ডলী কলিসিয়ার জন্য প্রার্থনা করুন হালেলুয়া রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকাডি টেকে বগরা টেকে বসা কারবা মারেজা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকাডি টেকে বগরা টেকে বসা কারবা জিকেরো বাজালা মানে বসকা ও রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকাডি টেকে বগরা টেকে বসা কারবা সিকিন্দারা বা সান্তারা কারা আন্দ্রে আলাকা ও রি টেকে বগরা টেকে বসা কারবা মারে জেকেরে জাহান্দ্রে ও রে 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 বো বো জা 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 রে রে বন্দ্রে বগরা টেকে বসা কারবা মাস sekele raseke o pakhe sekele o asekele rasaka pantra re pantre ka ala ka diteke bo zukuru zahandre tahana reza resakele rasaka rahane reza khe o rahandre ma sekele rasaka zukuru zahandre o ra re sekere mama ma zekere zahandre o sekendra ba santara ka andre ka ala ka diteke bogra teke bo sakara ba zukuru zahandre resakele rasaka raha zekere mama ma zekere zahandre sakele rasaka rahandre alakade teke bograte ke bossa kadaba mare ze ore sakele rasaka rahandre alakade teke bograte ke bossa kadaba Orahandre ala karite ke bograte ke bossa kadaba zukuro zahandre re sakele rasaka masekele rasaka rahandre ala karite ke bograte ke bossa kadaba zikero bazala labare boska ore botaka bograte ke bossa kadaba mantre kude shekele rasaka rahandre ala karite ke bograte ke bossa kadaba ozikero bazala labare boska re botaka bograte ke bossa kadaba orahandre re bobo za re sakele rasaka rahandre ala karite ke bograte ke bossa kadaba mare sekele rasaka rahandre ala karite ke bograte ke bossa kadaba zikero bazala labare boska ore sakele rasaka raha re o rasekele rasaka rahandre ala karite ke bograte ke bossa kadaba re sakele rasaka rahandre যিশু আসছে খুব তাড়াতাড়ি আসছে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে যিশু আসছে খুব তাড়াতাড়ি আসছে এখন কলিসিয়ার সময় এখন মণ্ডলীর সময় এখন অনুগ্রহের সময় রে জাকেরে মামা জেকেরে জাহান্দ্রে নরকের কোন শক্তি চার্চের বিরুদ্ধে কাজ করতে পারবে না প্রভু যিশুর নামে নরকের কোন শক্তি চার্চের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না প্রভু যিশুর নামে এখন ঈশ্বরের সময় ঈশ্বরের মহান শক্তি রে সাকেলে রাসাকা রাহান্দ্রে বিশ্বতে ভরে গেছে প্রভু যিশুর নামে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা রে সাকেলে এখন ঈশ্বরের সময় এখন সদা প্রভুর সময় সদা প্রভুর মহিমার সময় সদা প্রভুর অনুগ্রহের সময় রাহাজে মামা জে খেরে জাহান্দ্রে রে সা
আকেলে রাসা কারা হান্দ্রে নরকের শক্তি সমস্ত নষ্ট হচ্ছে প্রভু যিশুর নামে। এখন ঈশ্বরের সময়, সদাপ্রভুর সময়, সদাপ্রভুর মহিমা হচ্ছে প্রভু যিশুর নামে। মা মামা মামা জে রেসা রেসা খেলে রাসা কারা হা রে 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 ও রাসে খেলে মামা মা ও রাহান্দ্রে রেজা হালে ও হালেলুয়া ও হালেলুয়া। এখন মণ্ডলীর সময়, এখন কলিসিয়ার সময়। ও রাহাজে ও রাসে খেলে রাসা কারা হান্দ্রে প্রতিটা মণ্ডলী, প্রতিটা কলিসিয়া রেসা খেলে পরমেশ্বরের অনুগ্রহতে পরিপূর্ণ। ও রাজে ও রেসা খেলে রাসা কারা হান্দ্রে প্রতিটা কলিসিয়া মহিমাতে ভরে যাচ্ছে। ও রেজা রেসা খেলে রাসা কারা হান্দ্রে নরকের শক্তি কখনো সফল হচ্ছে না প্রভু যিশুর নামে। সমস্ত শক্তি নষ্ট হচ্ছে প্রভু যিশুর নামে। ও রেজা খেরে মা ও হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, আর প্রার্থনার আমরা তৃতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিওর 2 বাক্য, হালেলুয়া, যেখানে বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা প্রার্থনা করবো আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, কি তারা সত্যটাকে জানছে কি যিশুর নামেতে। হালেলুয়া। প্রার্থনা করুন যিশু তাদের প্রভু আর জীবনের উদ্ধারকর্তা হচ্ছে। হালেলুয়া। পবিত্র হাতকে তুলে নিজের পরিবার বন্ধুদের জন্য প্রার্থনা করুন। রে বন্দ্রালা বা সিকিন তারা বা শান্তারা কারা আন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বল সাকারাবা জিকেরো বাজালাবারে বোসকা ও জাকারেজা রাজে খেরে ও রে বন্দ্রালা বা মামা মামা রেসা খেলে রাসা কারা হান্দ্রে আলাকা রেসা খেলে রাসে কারা হান্দ্রে ও রাজে খেরে সারা সারা রেসা খেরে ও মামা মামা রেজে খেরে আন্দ্রে রেহানি রেজা খেরে মামা মামা রেসা খেলে রাসা কা রেহান্দ্রে আলাকা রিটেকে বকরা টেকে বল সাকারাবা জি খেরে ও রেজা রেসা খেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটেকে বকরা টেকে বল সাকারাবা মাসে খেলে রাসা কারা হান্দ্রে রেজা রেসা খেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটেকে বকরা টেকে বল সাকারাবা। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর সে মহান অনুগ্রহের জন্য। রেসা খেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটেকে বকরা টেকে বল সাকারাবা। কি আমাদের সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পিতা পরমেশ্বর আপনার মহান অনুগ্রহের দ্বারা সুসমাচারকে শুনছে প্রভু যিশুর নামে। তারা সত্যের তত্ত্বজ্ঞানে পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামে। তারা জানছে যিশুই একমাত্র উদ্ধারকর্তা, যিশুই একমাত্র জীবন, যিশুই একমাত্র অনন্ত জীবন। ও হালেলুয়া। আর তারা সেটা গ্রহণ করছে। যিশু তাদের প্রভু হচ্ছে। রেসা খেলে রাসাকা যিশু তাদের জীবনের উদ্ধারকর্তা হচ্ছে। রেসা খেরে মামা জে খেরে ও জাহান্দ্রে আলাকা। ধন্যবাদ প্রভু সেই মহান অনুগ্রহের জন্য। রেসা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা টেকে বগরা টেকে বল সাখারাবা। প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে। রেসা খেরে রে 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 ও রাহাজে রেসা খেলে রাসাকা রাহান্দ্রে। ও হালেলুয়া হালেলুয়া। হ্যাঁ প্রভু, সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। তারা যিশুকে প্রভু হিসাবে স্বীকার করছে, নিজের জীবনের উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, প্রেম, কৃপা, দয়ার জন্য। ধন্যবাদ প্রভু। সারা আদর, সম্মান, মহিমা প্রভু আপনাকেই দিচ্ছি প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন ওয়ার্শিপ টাইম, আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। বাই বাই।
আছে অদ্ভুত ওই যিশু, কি আছে অদ্ভুত ওই যিশু, কি আছে অদ্ভুত ওই যিশু। ওর জন্য গাবেন আমি গাবো, ওর জন্য গাবেন আমি গাবো, ওর জন্য গাবেন আমি গাবো, ওর জন্য গাবেন আমি গাবো। হাততালি বাজাবেন আমি বাজাবো, হাততালি বাজাবেন আমি বাজাবো, হাততালি বাজাবেন আমি বাজাবো, হাততালি বাজাবেন আমি বাজাবো। হাত দিয়ে তুলবেন আমি তুলবো, হাত দিয়ে তুলবেন আমি তুলবো, হাত দিয়ে তুলবেন আমি তুলবো, হাত দিয়ে তুলবেন আমি তুলবো। ওর জন্য নাচবেন আমি নাচবো, ওর জন্য নাচবেন আমি নাচবো, ওর জন্য নাচবেন আমি নাচবো, ওর জন্য নাচবেন আমি নাচবো। কি আছে অদ্ভুত ওই যিশু, 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 কি আছে অদ্ভুত ওই যিশু। গান হালেলুয়া হালেলুয়া, 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 হালেলুya 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 হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনক রবিবার আপনাদের বাংলা অনলাইন চার্চে আপনাদের সবাইকে শুভেচ্ছাজনক জানাচ্ছি বা অভিনন্দন জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের টপিক হলো আমরা জাতির আশা। হালেলুয়া, কত সুন্দর আশীর্বাদ বচন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দেশের প্রজারা ভারী উপদ্রব করিয়াছে, পরে দ্রব্য ও বলপূর্বক অপহরণ করিয়াছে, দুঃখী দরিদ্রের প্রতি দৌরান্ত করিয়াছে এবং বিদেশী প্রতি অন্যায়পূর্বক উপদ্রব করিয়াছে। জিহিজকেল 22 অধ্যায় 29 বচনে। হালেলুয়া। বিশ্বে বিচারক দিন আসার অন্যতম কারণ হল আজ বিভিন্ন জাতির মধ্যে প্রচলিত অন্যায় ও অত্যাচার, বিভিন্ন সংস্থা এবং এমনকি সরকারগুলি তাদের জনক ও জনগণকে নিপীড়িত করবে এমন নীতি ও পরিণতিও হবে, যেখানে তারা নিজেদের এবং তাদের মিত্রদের জন্য সুযোগ তৈরি করার সাথে সাথে সমাজের ইতিমধ্যেই দরিদ্র ও অভাবীকে পিষে ও আরও দরিদ্র করার জন্য প্রবিধান ব্যবহার করবে। হালেলুয়া। কারো কারো জন্য সেই সমস্যাটা নিছক এবং রাজনৈতিক সমস্যা, কিন্তু আমরা ধর্মগ্রস্ত থেকে জানি যে এটি শুধুমাত্র রাজনীতির চেয়েও বেশি কিছু। এটা আত্মিক। বাইবেল যিশাই বইতে আমাদের বলে যে কিভাবে একটি অশুভ আত্মা আজ বিশ্বে অনেক জাতির দরিদ্রতার
জন্য দায়ী। আমার হস্তের বল ও আমার বিজ্ঞতার দ্বারা আমি কার্য সিদ্ধ করিয়াছি, কেননা আমি বুদ্ধিমান। আমি জাতিগণের সীমা সকল দূর করিয়াছি ও তাহাদের সঞ্চিত ধন লুট করিয়াছি। হালেলুইয়া। এবং বীরের ন্যায় আমি সুখা নিজ দিককে নিচে নামাইয়াছি। হালেলুইয়া। আর পক্ষীর বাসার ন্যায় জাতিগণের মধ্য ও ধন আমার হস্তগত হইয়াছে। লোকে যেমন পরিত্যাগ দিব্য ও কুড়ায়, তেমনি আমি সমস্ত পৃথিবীকে সংগ্রহ করিয়াছি। ও পক্ষ নাড়িতে কি ঠোঁট খুলিতে কি চিচি শব্দ করিতে কেহ ছিল না। হালেলুইয়া। যিশায় 10 অধ্যায় 13 আর 14 বচনে NIV-তে। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। অনেকে আজ্ঞাত বশত ও অনুমান করে যে তাদের অর্থনীতির নিঃস্বমুখী ও প্রবণতা পৃথিবীবস্ত করেন, কিন্তু বাইবেল স্পষ্ট করে যে তাদের সম্পদকে লুণ্ঠন করছে। তাই আমাদের ব্যবস্থায় জাতির জন্য প্রার্থনা করতে হবে, যাতে অত্যাচার ও অবিচারের পরিবর্তে শান্তি, ধার্মিকতা ও সত্যতা থাকে। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। তিনি জানেন যে এটি আমাদের দিনে সম্ভব, তাই তিনি আমাদের প্রার্থনা করতে বলেছেন। হালেলুইয়া। আসুন জাতিগুলির উপর খ্রিস্টে আমাদের কর্তৃত্ব এবং আধিপত্য প্রয়োগ করি। আমরাই একমাত্র দেশ লোকেকে মুক্ত করতে পারি। বাইবেল বলে যে সমগ্র সৃষ্টি হাহাকার করছে, মুক্ত হবার আশা করছে, ঈশ্বরের পুত্রদের প্রকাশের জন্য অপেক্ষা করছে। রোমিও 8 অধ্যায় 19 বচনে। হালেলুইয়া। আমাদের কাছে যিশুর নামে জাতিগুলির মধ্যে জিনিসগুলি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। হালেলুইয়া। সুতরাং এই পৈশাচিক ও শক্তির বিরুদ্ধে যিশুর নাম ব্যবহার করুন এবং তাদের দখল এবং প্রভাব ভেঙে দিন। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। যিশুর নামে আপনার সম্প্রদায়, শহর, জাতি বা সংস্থার নেতাদের উপর আত্মার দ্বারা ধার্মিকতার শক্তি ঘোষণা করুন। আসুন স্বীকারোক্ত। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। হালেলুইয়া। আমি ঘোষণা করছি যে আমার জাতি জুড়ে সুসমাচারের মুক্ত পথ রয়েছে এবং ঈশ্বরের ধার্মিকতা দেশে এবং মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঈশ্বরের বাক্য এই দেশে বিচার করে। ভারতে যিশুর নামে আত্মার রাজ্য একটি বৃহত্তর ফসলের দিকে নিয়ে যায়। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। কত সুন্দর আশীষিত বচন। হালেলুইয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন। জিরোমিও 29 অধ্যায় 7 বচন ও 2 বংশাবলী 7 অধ্যায় 14 বচনে। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। হালেলুয়া।
प्रेज द लॉर्ड। इन बहन का नाम हुसीला जयसवाल है और ये जौनपुर उत्तर प्रदेश की रहने वाली हैं और इनकी गवाही है। इनके पति 3 भाई हैं और दूसरे भाई अपने ससुराल में रहते हैं। उनका यहाँ पर ज़मीन का कोई लेना देना नहीं है, अपने ससुराल में रहते हैं। और जो बड़े वाले हैं इनको ज़मीन को लेके आने जाने नहीं दे रहे थे, रास्ता रोक रहे थे। तो इन्होंने अपने उनको जो दूसरे नंबर पे हैं पैसे दिए 50,000, बोले कि ज़मीन दे दो आप, मुझे आने जाने के लिए दिक्कत परेशानी हो रही है। तो जो बड़ा वाला भाई है वो पैसा भी नहीं लेने दे रहा था और ज़मीन भी नहीं दे रहा था। तो इन्होंने ऑनलाइन चर्च देखा, प्रार्थना किया और उपवास किया। उसी उपवास में इन्होंने, जो दूसरा वाला भाई है उसने पैसा भी इनका 50,000 दे दिया और ज़मीन भी दे दिया। तो ये बहुत खुश हैं, इससे परमेश्वर का धन्यवाद करती हैं और धन्यवाद करती हैं ऑनलाइन के द्वारा इन्होंने जो चंगाई पाई है, तो इसलिए परमेश्वर का धन्यवाद करती हैं और धन्यवाद दे रही परमेश्वर की जनपास्टर सर का। थैंक यू सर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। যিশুর মতো অন্য কোনো নাম নেই, প্রভুর মতো অন্য কোনো নাম নেই, যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই, প্রভুর মতো অন্য কোনো নাম নেই, যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই, প্রভুর মতো অন্য কোনো নাম নেই, যিশুর মতো। তিনি
যোগ্য, তিনি মহিমা যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমা যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছে। প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। Praise the Lord. ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়ার জন্য, আপনার করুণার জন্য, আপনার প্রেমের জন্য। ধন্যবাদ আমাদের জীবনেতে আপনার দয়াতে পরিপূর্ণ করার জন্য, করুণাতে ভরার জন্য, আপনার শক্তি আর প্রেমেতে ভরার জন্য। ধন্যবাদ আপনার মহান উপস্থিতির জন্য। আপনি আমাদের একমাত্র পালক, পবিত্র আত্মা আমাদের শিক্ষক। হ্যাঁ, আপনি আমাদের শিক্ষক, আপনি আমাদেরকে চালাচ্ছেন। ধন্যবাদ এই সময়ের জন্য। আমরা বলছি প্রভু, আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য, আদর, বিশ্বাস, সম্মান সাথে গ্রহণ করার জন্য, আনন্দের সাথে গ্রহণ করার জন্য, সেই সব হওয়ার জন্য যেটা আপনি বানাতে চান। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। চিৎকার করে বলতে পারো মহিমা, মহিমা। পাশের জনকে স্বাগত জানাতে পারেন। বলুন নতুন বছর অভিনন্দন, বলুন অভিনন্দন নতুন বছরে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তৈরি তো? পাশের জনকে বলুন তৈরি তো, তৈরি তো? কতজন তৈরি? চিৎকার করতে পারেন মহিমা। সো আজকের টপিক মাঝখানে বলছে, ঠিক আছে? এখন বলবো না, এখন মনটা সেখানেই চলে যাবে। বাট একটা জিনিস যেটা আমরা বারবার বলেছি সেটা হলো আমরা একটা যুদ্ধে আছি। প্রেজ দ্য লর্ড। আর খুবই প্রয়োজন কি এই চিন্তা আপনার মাথা থেকে কখনো না যায়। আপনি বলতে পারেন কি শয়তান থেকে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু শয়তানের আপনার থেকে প্রবলেম। আপনার কোনো প্রবলেম নেই শয়তানের কাছ থেকে, কিন্তু আপনার কাছ থেকে শয়তানের প্রবলেম। ইনফ্যাক্ট কোনো মানুষকেই সে পছন্দ করে না। এই কারণে লোককে, তার সমস্ত লোককে নরকে নিয়ে যেতে চায়। সো আমরা একটা যুদ্ধতে আছি। আমরা একটা যুদ্ধে আছি। 3 ধরনের লোক হয়। একটা তারা যারা জানেই না যে লড়াই চলছে। দ্বিতীয় তারা যারা জানে লড়াই চলছে কিন্তু কিছু করে না। আর তৃতীয় তারা যারা লড়াই জানে আর লড়াইয়ের বিষয়ে কিছু করে। তো খ্রিস্ট হিসাবে আমরা ঈশ্বরের সৈনিক, কিন্তু কেউ লড়াই লড়ুক আর নেই লড়ুক, আমাকে আর আপনাকে লড়াই লড়তে হবে। প্রেজ দ্য লর্ড। আমাকে আর আপনাকে লড়াই লড়তে হবে, কারণ আমরা এবার জানি যে আমাদের লড়াই সরকারের সাথে নয়, আমাদের লড়াই মানুষের সাথে নয়, আমাদের লড়াই কাছে শয়তানের সাথে। কি বাইবেল বলে আমাদের একটা শত্রু আছে, তার নাম হচ্ছে শয়তান। ও আছে আর আমাদের লড়াই কি সেই শয়তানের সাথে, সেই শত্রুর সাথে। প্রেজ দ্য লর্ড। তো কখনো ভুলে যান না কি অনেক সময় যদি আপনি ভুলে যান যে আপনি লড়াইতে আছেন, তো আপনি সতর্ক হবেন না, আপনি অ্যালার্ট হবেন না। আর যে কাজকে আপনার করা প্রয়োজন সেখানে আপনি এগিয়ে যাওয়ার জায়গায় আপনি পিছনে যাবেন। প্রেজ দ্য লর্ড। তো এমন ভাববেন না কি চার্চ খুলে গেছে, মাস্ক সরে গেছে, তো লড়াই শেষ হয়ে গেছে। না, যুদ্ধ চলছে। কি যুদ্ধ চলছে? যুদ্ধ শেষ হয়নি। তো ঢিলে হয়ে যেও না, ঢিলে হয়ে যান না।
না এবার সব ঠিক হয়ে গেছে। এখন আমরা যেমন প্রথমে জীবন কাটাচ্ছিলাম এখন তেমন কাটাবো। আমরা যেমন প্রথমে যেভাবে জীবন কাটাচ্ছিলাম আমরা ফেঁসে গিয়েছিলাম, যেমন ফেঁসেছিলাম, তো আবার যদি সেই জীবন কাটাই তো যেখানে ফেঁসেছিলাম আবার আমরা ফেঁসে যাব। এবারে হয়তো আরো খারাপ ভাবে ফেঁসে যাব, কারণ বাইবেল বলে যখন শয়তানকে আমরা বের করে দিই তখন ঘুরে ফিরে আসে, তখন পরের বারে যখন আসে তখন আরো 7টা দুষ্ট লোককে নিয়ে আসে। তো যদি এইবারও আগের মতন জীবন কাটাতে শুরু করে দিই তো আগের বারে যে প্রবলেম আসবে সে প্রথম প্রবলেমের থেকে মিনিমাম 7 গুণ আরো বেশি হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 হালেলুয়া। উই ক্যান নট লুজ গার্ড। তো আমরা হালকা হতে পারি না, আমরা ঢিলে হতে পারি না, কারণ আমরা যুদ্ধেতে আছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর লড়াইয়ে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ওটা হলো টকিং পয়েন্ট, যেটা আমাদের আজকের পয়েন্ট হলো, যেটা হলো লড়াইয়ের সমস্ত হলো চর্চার বিন্দু। প্রেজ দ্য লর্ড। লড়াই হাতিয়ারের দ্বারা নয়। আমরা পড়বো 1 স্যামুয়েলের 17 অধ্যায়ের 43 বাক্য। পাশের জনকে বলুন আমরা যুদ্ধে আছি, আমরা যুদ্ধে আছি, আমরা যুদ্ধে আছি। ভারত আর পাকিস্তানের লড়াই হচ্ছে না, যে যুদ্ধ চলছে। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? যুদ্ধ চলছে, লড়াই নয়, কিন্তু যুদ্ধ চলছে। তো পরে পলিস্টিয় দাউদকে কইল, এখানে পলিস্টকে গলিয়াত, দাউদ আর গলিয়াতের লড়াই হচ্ছে। পলিস্টি দাউদকে কইল, বলুন লড়াই হচ্ছে, জানেন না? পলিস্টি গলিয়াতকে দাউদ হচ্ছে গলিয়াতকে করেছিল আমি খেয়ে নেবো। তো পলিস্টি দাউদকে কইল, আমি কি কুকুর যেন দণ্ড লইয়া আমার কাছে আসিতেছিস? আর সেই পলিস্টি আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল। ভেবে দেখুন, লড়াই ছিল, কিন্তু লড়াইয়েতে এখানে তলোয়ার ছিল না, এ শব্দের দ্বারা লড়াই লড়ছিল। দেখে নিন, বাইবেল বলে যে গলিয়াত কার কাছে, যে ঢাল কারো কাছে ছিল, তলোয়ার কার কাছে ছিল, লড়াই শুরু ছিল, লড়াই। আর তখন সে দাউদকে তখন উল্টো পাল্টা শাপ দিতে শুরু করেছিল নিজের দেবতার নামে। মানে লড়াই কার দ্বারা শুরু হয়েছিল? শব্দের দ্বারা। লড়াইয়েতে শব্দের খুবই গুরুত্বপূর্ণ, লড়াইয়েতে চর্চার বিন্দু খুবই প্রয়োজন। আর সেই চর্চার বিন্দুই হলো কি, আমরা চর্চার বিন্দুটা আসলে কি? তো এমন ভাববেন না যে সব শেষ হয়ে গেছে, সব খুলে গেছে, কারণ আমরা জানি লড়াই কিভাবে লড়তে হবে। কেন জানে যে লড়াই কিভাবে লড়তে হবে? চর্চার বিন্দুকে বারবার কথা বলে লাগাতে হবে। কিন্তু এখানে পলিস্টি কি করেছিল? দাউদকে শাপ দিল। এখানে লাঠি তলোয়ার চালায়নি, এখানে ঢাল চালায়নি, এখানে শাপ দিল। কাকে ব্যবহার করেছিল? শব্দকে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তারা জানেন, সেই জন্য যে বারবার বলেন যে এরা বলছে তৃতীয় লেহার আসবে না, তৃতীয় লেহার আসবে না। তারা কি বলছে? যখন তার বলছে যে তৃতীয় লেয়ার আসবে না, তৃতীয় লেয়ার আসবে না, যারা শুনছে তারা যদি এসে যায় তো তারা কি বলছে? একটা অনবরত চর্চার বিন্দু দিচ্ছে। আর আগের বারে যে সরকার এসেছিল তারা কি বলেছিল? যে চায়ের ওপরে চর্চা। স্মার্ট পিপল, তারা জানে যে লড়াই কিভাবে লড়তে হয়, তারা জানে লড়াই কিভাবে জিততে হয়, জানে যে চর্চার বিন্দু চাই। লড়াই লড়ার আগে লড়াইয়ের বিন্দু, এটাই হচ্ছে লড়াই। কারণ মানুষকে কোন বিষয়ে কথা বলা দেয়া যায়, আর তারা সর্বদা আমাদেরকে একটা চর্চার বিন্দু দেয়, তাকে আমরা চর্চার বিন্দুতে তার হিসাবে কথা বলি। আপনি সেই সব বিষয়ে কথা বলবেন না। প্রেজ দ্য লর্ড। তো যখন আপনি সেই বিন্দুর ওপরে কথা বলছেন তখন তার লড়াই লড়তে তাদের সাথে সাহায্য করছেন। যারা যেভাবে চায় আপনি সেইভাবে লড়তে চাইছেন। দ্য স্মার্ট পিপল, স্মার্ট পিপল।
আপনি কি ভাবেন যে প্রতিদিন পেট্রোল আর ডিজেলের দাম বাড়াচ্ছে, তো আপনি কি করবেন? প্রতিদিন পেট্রোল আর ডিজেলের দাম কথা বলেন, তারা কি দিচ্ছে? একটা চর্চার বিন্দু, চর্চার বিন্দু। তাকে আপনি ফ্রাস্ট্রেট হয়ে যান, আপনি আপনি আপনার মনে বিরক্ত বোধ আছে, যা কোনো কিছু ভালো না লাগে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারা জানেন যে লড়াই কিভাবে লড়তে হয়। তো এখানে পলিশটিয়া দাউদকে কইল, আমি কি কুকুর যে তুই দণ্ড লইয়া আমার কাছে আসি? তখন পলিশটিয়া আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল। নেক্সট পলিশটিয়া দাউদকে কইল, আরো কইল, আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষীগণকে ও মাঠের পশুদিগকে দিই। এখনো যুদ্ধ শুরু হয়নি, এখনো কথাবার্তা চলছে। লড়াই কিসে চলছে? কিসে চলছে? শব্দের দ্বারা। কোন লড়াই কি দ্বারা? শব্দের দ্বারা। তো দুটো লোক, আর আপনি যদি যে গাড়ি ঠুকে দিল, যে আমার গাড়ি ঠুকে দিয়েছিস, আমি পারছি, আমি বলছি, এখানে কি হচ্ছে? স্বামী স্ত্রীর লড়াই কিভাবে হয়? তুমি এটা বলেছিলে, তুমি এটা বলেছিলে, তুমি এটা বলেছে, টু 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 টু, বাস চলছে লড়াই। লড়াই হচ্ছে নাকি? হচ্ছে শব্দের দ্বারা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। নেক্সট, তখন দাউদ পলিশটিকে কইলেন, দাউদ তো বুদ্ধিমান ছিলেন, পলিশটি তখন দাউদ বসেছিল, তখন বলল, তুমি খড়গ, বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, আমি বাহিনীগণের সদা প্রভুর ইসরায়েলের সৈন্যগণের কাছে আসি, তাকে তুই টিক্কারি দিয়াছ। হালেলুয়া। তো আমি বলছি যে তারা বলছে, তো আপনিও বলতে পারেন, আপনি চুপ থাকতে পারেন না। আপনি যদি চুপ থাকেন তাহলে লড়াই হেরে যাবেন। তেমন বলবেন না আমি লড়ব না, না, নিজেকে নিজের থেকে বড় করে দেখুন। যখন আপনি লড়াই লড়বেন তখন আপনি জিতবেন। এই লড়াইয়ের খুবসুরতি হচ্ছে এইটাই। বলবেন না, পাস্টার আমি আমার জীবন থেকে প্রবলেমে আছি, আমাদের ঘরে ভাড়া দিতে পারছি না, আমি কি করে লড়াই লড়বো? কারণ ছোট কিসে আছে? বড়তে। ছোট কিসে আছে? বড়তে। কতজন আমার কথা বুঝতে পারছে? ছোট কিসে আছে? বড়তে। চলুন এক্সাম দিচ্ছি আমি। কাকে ডাকি? আচ্ছা, মানসিকে ডাকছি। এদিকে এদিকে। আচ্ছা, সামনে সামনে, আমার সামনে, আমার সামনে। থ্যাংক ইউ। এটা মানসি। আমি এর কানকে কাটবো। এখন কেউ যদি আপনার কান কাটতে আসে, আপনি কি করবেন? থামবে কি চলে যাবে? শক্তিশালী হলে কি করবেন? শক্তিশালী আমার থেকে 10 ফুট বড় হলে কি করবে? সে করবে কি? সে অ্যাক্টিং করবে কি? আমি যদি বল, আমি তোর কান কাটছি, তো ঠিক আছে, আমি তোর কান কাটছি, দ্যাটস গুড, থ্যাংক ইউ। সে কি করলো? আমি বললাম আমি কান কাটবো, সে কি করলো? সে কান বাঁচালো? কান বাঁচালো না, পুরো শরীরটা নিয়ে পালিয়ে গেল। যখন আপনি বড় যুদ্ধ জিতে যান, তো ছোট যুদ্ধ করার প্রয়োজন নেই। তো বড় যুদ্ধকে জিতুন। তো আপনার জীবনের ছোট ছোট লড়াই আপনাকে লড়তেই হবে না। ঘরের ভাড়া, বাচ্চার ফ্রিজ, ব্যবসা, এসব ছোট ছোট লড়াই, এই সমস্ত লড়াই কিসে আছে? যুদ্ধতে। তার কান বাঁচানো চাই, সে পুরো শরীর নিয়ে পালিয়ে গিয়েছিলেন। যখন আমি যুদ্ধ জিতে যান, কতজন আমার কথা বুঝতে পারছেন? কারণ লড়াই জিতে গেলেও যুদ্ধ চালু আছে, আর যুদ্ধের পার্থক্য কোথায় পড়বে? তো বুদ্ধিমান হয়ে যান যে না, আমি আপনাকে আপনার লড়াই ছেড়ে এই লড়াইকে লড়তে হবে। তো এই লড়াই জিতে গেলে সেই সমস্ত লড়াই আপনার সব ঠিক হয়ে যাবে। তো
তো আপনি বলতে পারেন না, ও পাস্টার আমার কাছে নিজের এত প্রবলেম আছে, আমার দ্বারা হবে না। আপনি জান যে র্যাপসোডি বাটন আমি তো নিজেই পড়ে আছি, আমাকে কেন পড়ে প্রবলেমে করছেন, আমাদের কাছে সময় নেই। এমন হতে পারে না। তো আপনাকে কি বুঝতে পারেন, আমাদের ঘরেতে খাবার জন্য কিছু নেই, আপনি বলছেন র্যাপসোডি দিতে, আমাদের কাছে বাচ্চার ফ্রিজ নেই, আপনি বলছেন পার্টনারশিপ দিয়ে দিন। আপনি যে পার্টনারশিপ করছেন ওগুলো কোথায় যাচ্ছে? যুদ্ধে যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে। আর যখন যুদ্ধে যাচ্ছেন তখন আপনার লড়াই শেষ হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আপনি স্বার্থী হতে পারেন না কি আপনি শুধু আপনার নজর যুদ্ধ থেকে সরিয়ে নিজের ব্যক্তিগত জীবনে আছেন। বোকামি হচ্ছে, বোকামি। আর খ্রিস্টতে বহু মানুষ এমন ভুল করেছে, চার্চে কেবল শুধু নিজের প্রার্থনা নিয়ে আসে। পাস্টার পেটের যন্ত্রণা, আর বাচ্চা প্রচুর প্রবলেম করে, পাস্টার পাশের বাড়ির লোক মারা যাক, এই প্রার্থনা। प्रेज द लॉर्ड। আর ज़्यादा বেশি से বেশি টাইম খাবার প্রভু, খাবার প্রভু, বাচ্চার ফ্রিজ প্রভু, ঘরের ভাড়া প্রভু, যে জিনিসের জন্য চিন্তা করাও বর্ণনা, সেগুলোই প্রার্থনার বিন্দু তৈরি করে নিয়েছেন। চিন্তা করাই কি কম পাপ ছিল, তাকে আবার প্রার্থনার বিন্দু বানিয়ে নিয়েছেন। হেসে নিন। জিজ্ঞাসা করছে চিন্তা করাই কম বড় পাপ কি, তা সেটা একটা প্রার্থনা হয়ে গেছে। আর একা নয়, সেটা আমাকেও আবার জুড়ছেন। আর না করলে হচ্ছে আমি দুষ্ট পাস্টার, বলে পাস্টার আইজাক প্রচুর দুষ্ট, যে প্রার্থনা করাতে গেলে বলে যে না প্রার্থনা করবেন। যে সমস্ত জিনিসের জন্য চিন্তা করাই বারণ করেছেন, পাশের জনকে বলেন যেই জিনিসের জন্য চিন্তা করাই বারণ, তাকে কি বলে নিচ্ছে লোকেরা? প্রার্থনার বিন্দু। এবার কিভাবে করবেন আপনারা? বাইবেল পড়েন নাকি? যীশু খ্রিস্ট কি বলেছেন? চিন্তা করো না কি খাবে, কি পড়বে কি আর কোথায় থাকবে। এই সমস্ত জিনিসের ছাড়া কারোর লাইফে কোনো প্রার্থনা আছে কি? এই চারটেই প্রার্থনা আছে কি? এই কারণে শয়তানের যা মনে আসে তাই করতে পারে। প্রেজ দ্য লর্ড। যদি কখনো এমন বিচার আসে তো কি করবেন? নিজের হাতকে তুলে ধন্যবাদ প্রভু, আমার কাছে খাবার জন্য আছে যিশুর নামে। প্রেজ দ্য লর্ড। ওঠান হাত আর বলুন আমার জন্য খাবার জন্য আছে। সে ক্ষুধার্ত হতে পারে কিন্তু আমি ক্ষুধার্ত হতে পারি না। সদাপ্রভু আমার পালক, আমার কোনো ঘাটতি নেই, যিশুর নামে। সিম্পল। বুঝতে পারছেন? আপনাকে কাকে সারাতে হবে? চিন্তাকে। চিন্তা সরিয়ে দিলে এমনি চমৎকার হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। যখন তখন চিন্তা আছে তো চমৎকারকে কি করবে? ধরে রাখবে, থামিয়ে রাখবে। এই কোন যীশু খ্রিস্ট কি বলেছেন? চিন্তা করো না। তো চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। যদি চিন্তা না করেন তো বেঁচে থাকবেন প্রবলেম থেকে। বলেন ও কাউকে ছোঁবে না তো ভাইরাস আসবে না, এমনই বলেছেন না? তো ছুলে ভাইরাস আসবে, না ছুলে না আসবে। তো যীশু খ্রিস্ট কি বলেছেন? যে চিন্তা করুন না। তাহলে চিন্তা না করলে খাবার আসবে, চিন্তা না করলে ঘরের ভাড়া আসবে, চিন্তা না করলে ঘরের কোনো ঘাটতি হবে না। কত সহজ এটা। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন চিন্তা করা বারণ। বলুন চিন্তা করা বারণ। এই সমস্ত বিষয়ে কথা বলাও বারণ, কারণ লড়াই চলছে। পাশের জনকে বলুন লড়াই চলছে। তো তৈরি তো এখন আমরা কি শিখছি? বলাটা কেন প্রয়োজন? এখনো বলি না বলা কি প্রয়োজন, যে বলবো বলাটা কেন প্রয়োজন। আর দ্বিতীয় বিবরণে 6 অধ্যায়ে 6 বাক্য, যে চর্চার বিষয় কি, যেটা হচ্ছে ভেবে চিনতে বলা একটা শব্দ, ভেবে চিনতে বলা একটা বিষয়, যার একটা টার্গেট হয়, যার একটা ফোকাস হয়, যেটা এমনই বলা হয় না, যেটা ভেবে চিনতে জেনে শুনে বলা হয়, তাকে আমরা কি বলি? চর্চার বিন্দু। আর প্রতিটা লড়াইতে, প্রতিটা যুদ্ধে কি চাই? চর্চার বিন্দু। লড়াই হাতিয়ারের নয়, লড়াই কিসের? এই চর্চার বিন্দু কি আমরা কি বলছি? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।
এই কারণে ফোন উঠিয়ে আপনি কি বলেন, কোভিড ভ্যাকসিন নিয়ে নিন, কোভিড ভ্যাকসিন নিয়ে নিন। তারা জানে তারা কি করছে, তারা ভেবে চিনতে একটা প্ল্যানের ভাগ, ভেবে চিনতে একটা করা সাজিশ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো বুদ্ধিমান হয়ে যান। তো কি কথা বলুন, যেটা আমরা বলছি সেই সমস্ত কথা বলবেন না যেগুলো বলা উচিত না। প্রেজ দ্য লর্ড, সময় খারাপ করুন না। ওকে, দ্বিতীয় বিবরণ 6 বাক্য। আর এই কথা আমি তোমাকে আজ্ঞা করি যে তোমাদের হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানকে ও সকল যন্ত্রপূর্বক শিক্ষা দিবে, গৃহে বসিবা কিংবা চলিবার পথে শয়ন কিংবা গ্রাহ্যস্থানে সকল কথোপকথন করিবে। প্রেজ দ্য লর্ড। পেয়ে গেছেন চর্চার বিষয়? এবার বুঝতে পারছেন যে টপিক কোথা থেকে। এই সমস্ত কথোপকথন কর না, কি বাচ্চাদেরকে শেখাতে হবে, যে বাচ্চাদেরকে বুঝিয়ে শেখাও। বাড়িতে বসে, রাস্তায় চলতে, ঘুমোতে, শুতে, উঠতে, বসতে, খেতে, সমস্ত সময় এইটাই বিষয়ে আলোচনা করার জন্য। এই সমস্ত জিনিস প্রভু শিখিয়েছেন। এই সময় কিসে ছিল? যুদ্ধতে, ওল্ডনেস মে। আর ঈশ্বর তাকে বলছেন যে লড়াই কিভাবে লড়তে হবে। এই প্যারেন্টিং একটা অনেক বড় বচন, যে এটা বাচ্চাদের জন্য। উঠতে, বসতে, শুতে, ঘুমাতে, এই সমস্ত জিনিস বলুন, তবে যা গিয়ে ট্রেনিং হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর তুমি তোমাদের বাচ্চাদেরকে গৃহে বসিয়া কিংবা চলিবার পথে শয়ন কিংবা গাত্রস্থানে এই সমস্ত কথোপকথন করিবে। তো যেটা আমরা বলছি সেই সমস্ত কথা যেটা আপনি সব সময় বলবেন, বাড়িতেও বলবেন, রান্না করতেও বলবেন, রাস্তাতে, ট্রেনেতে, বাসে, যেখানে থামবেন সেখানে, অটোতেও সেই সমস্ত কথা বলবেন, যেখানেই বলবেন এই কথা বলবেন। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা তৈরি তো যুদ্ধের জন্য? তৈরি তো? বাইবেল বলছে যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে চলিবার সময় শয়ন, বসতে, চলিবার পথে শয়নে, এই সমস্ত বিষয়ে কথা বললো। আর তোমাদের হস্ত চিহ্ন স্বরূপে বাঁধিয়া রাখিবে এবং সে সকল ভূষণ রূপে তোমার চক্ষুর মধ্যস্থানে থাকিবে। কেমন বলে যে বিবাহিত স্ত্রীরা কেমন করে, টিকা তৈরি করে না, যে মাথাতে মাং টিকা দেয় না, তেমন বলছে যে তোমার সামনে এটা হওয়া চাই, যেটা আপনার মনে থাকে। হালেলুয়া, প্রেজ। এই সমস্ত জিনিস যেমন হচ্ছে আপনাকে চর্চা করতে হবে, যে ইম্পর্টেন্ট এটা যে আপনার কোন বিষয়ে কথা বলছি, কারণ তারা চর্চা দিতে চায়, ও তারা চায় কি এই আপনি একটা কথাতে চর্চা করুন। তো দ্বিতীয় বিবরণের 11 অধ্যায়ের 18 বাক্য। অতএব তোমরা আমার এই সকল বাক্য আপন হৃদয়ে প্রাণে দেখিও। কারণ আমরা একই জিনিস কেন দুটো জায়গা থেকে দেখাচ্ছি? দ্বিতীয় বিবরণের আগে 6 অধ্যায় পড়েছি, এখন 11 অধ্যায়েতে একই বিষয়ে ঈশ্বর কি করেছেন, দুটো জায়গাতে বলেছেন। যখন একই জিনিসকে দ্বিতীয়বার বললেন সেটা আরো খুবই প্রয়োজন হয়ে যায়। এটা আলাদা আলাদা পুস্তকে নেই, এটা 6 অধ্যায়তেও আছে একই পুস্তকে, আর 11 অধ্যায়তেও। কত কাছে! তো এই জন্য তোমরা আমার এই সকল বাক্য আপন আপন হৃদয়ে ও প্রাণে রাখিও এবং চিহ্ন রূপে আপন আপন হস্তে রাখো। নেক্সট, এবং যে সকল ভূষণকালে চক্ষুর সামনে তোমার উপর নিয়ে বস, এবং তো এখানে বসিবার কিংবা চলিবার পথে শয়ন কিংবা গাত্রস্থানে কথোপকথন করিবেন। নেক্সট, আরে তোমার চিহ্ন স্বরূপ বাঁধিয়া রাখিও ও ভূষণ রূপে চক্ষুস্থানে থাকিব। কারণ যে সমস্ত দেশের বিষয়ে যে আমি তোমাদেরকে পিতৃপুরুষকে দেবো ও তারা দীর্ঘায়ু হবে এবং আকাশ থাকবে ততক্ষণে বেদীয় বাণী থাকবে, গাঁথে থাকবে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ এই সমস্ত কথা কি বলছে, যে এই কাজ করলে তোমরা জিতবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন, বিজয় আমাদের। আমরা জয়ের ওপরে। সিম্পল, বিজয় আমাদের। কিন্তু আমাদের জানতে হবে লড়াই লড়বো কিভাবে। লড়াইকে আমরা লড়াইয়ের মতো লড়তে চাই না, আমরা এমনি লড়তে পারি না। চলুন আমরা পড়ি প্রেরিতের কার্যে 5 অধ্যায়ের 28 বাক্য। তোমাদিগকে উপদেশ দিতে দৃঢ়রূপে নির্দেশ করিয়াছিলাম, তথাপি দেখো তোমরা আমাদের উপদেশ জেরুজালেম পরিপূর্ণ করিয়াছ, সে রক্ত
ব্যক্তির রক্ত আমাদের ওপরে বর্তায়িত মনস্থ করে দেন। তো পেরুত জানতেন যে কি করতে, তারা সমস্ত দেশে কি করেছিল, যিশু খ্রিস্টের প্রচার। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পুরো শহর কার কথা বলছিলেন? যিশু খ্রিস্টের কথা। তারা জানতেন যে লড়াই কিভাবে জিততে হয়। তো আমাদেরকেও কি করতে হবে? লোককে চর্চার বিন্দু দিতে হবে। তারা কার বিষয়ে কথা বলুক? যিশুর বিষয়ে। আর কি কথা বলবে? আমাদেরকে দরকার তাদের মুখ থেকে কথা বের করা। তাদের কথা আমাদের মুখে বলা নয়। তার দাম বেড়ে গেছে, এর দাম বেড়ে গেছে, দুধের দাম বেড়ে গেছে, স্কুলে বন্ধ হয়ে গেছে, এগুলো চর্চার বিন্দু তাদের কাছে। আমাদের এই সমস্ত বিষয়ে কোনো কথা বলার উচিতই নয়। আমাদের কাছে আমাদের চর্চার বিন্দু আছে। হালেলুয়া। বলুন, 3টে বিন্দু। কতজন শুনতে তৈরি? কার জন্য? নিজের মনেতে রাখার জন্য। আর এখন থেকে সেই সবই কথা। তো দুটো বন্ধু থাকলে ফালতু কথা বন্ধ করে দিন। তাদের মধ্যে সকাল সন্ধ্যে কি কথাটা বলা প্রয়োজন? প্রথম, খুবই সহজ। কি? খুবই সহজ। প্রথম চর্চার বিষয়, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে 3 ব্যক্তিকে বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। খুব কঠিন? কত সহজ না? আবারও বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আবারও বলুন, কোনো বৈজ্ঞানিক হওয়ার প্রয়োজন? খুবই সহজ। আবারও বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনি বলবেন এটা এত শক্তিশালী? এটা খুবই শক্তিশালী। এটা সেই জিনিস যেটা শয়তান শুনতে চায় না। কারণ সে জানে যে লোক যদি জানতে পারে যে যিশু আসছে, সবাই যিশুর জন্য লোককে তৈরি হতে শুরু করে দেবে। কারণ কিছু খ্রিস্ট ও বোকা হয়ে গেছেন যে পাস্টার বলেছেন যে কোভিড-19 পরমেশ্বরের নয়, এটা ঈশ্বরের তৈরি। এবারে প্রশ্ন, যদি ঈশ্বর লকডাউন তৈরি করেছেন তো খুলেছে কে? কারণ প্রার্থনা তো তারা করছিল না। তো ও তো ঈশ্বরের ধন্যবাদ কি লকডাউনে আমি আর আপনারাই প্রার্থনাতে লকডাউন খোলার জন্য প্রার্থনা করছিলাম। কারণ আমরা জানতাম যে ঈশ্বর এটা করেন। এটা প্রুফ এবার কোনটা? আমরা না তারা? তো শক্তিশালী, সেটা শক্তিশালী। সত্য সবসময় শক্তিশালী হয়। প্রেজ দ্য লর্ড। বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। পেট্রোলের দামে তো আমাদের কোনো মানে, দুধের দামে তো আমাদের কোনো মানে। কিসে যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে, খুবই শক্তিশালী। ভেবে দেখুন। বলুন, এতে কিসে শক্তিশালী? যদি আপনি 2 বার বলবেন, 4 বার বলবেন যিশু আসছে আর তাড়াতাড়ি আসছে, শয়তান চলে যাবে। মজা করছি না। শয়তান কিভাবে চলে যাবে? 4টে লোক গালি দিচ্ছেন আর আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। যদি আপনার গালি শুনতে পছন্দ না করেন, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন না পালিয়ে যাবেন? তো শয়তানও চায় না যিশু আসছে, তাড়াতাড়ি আসছে, এটা শুনতে ভালো না। সে দাঁড়িয়ে শুনবে কি? সে পালিয়ে যাবে। সিম্পল। তো আপনি বাচ্চাকে বলেন যিশু আসছে, তাড়াতাড়ি আসছে, তো শয়তান সব বেরিয়ে যাবে। যে চলছেটা কি? রাস্তা যাচ্ছে, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। শয়তান শুনতে পারবে না, তার কান ফেটে যাবে। কারণ এটা সত্য, আর শয়তান সত্য সহ্য করতে পারে না। প্রেজ দ্য লর্ড। সত্য বহুত শক্তিশালী। শয়তান সত্যের সামনা করতে পারে না। আর মনে রাখবেন, সত্য সময়ের সাথে বদলায় নেই, সময়ের সাথে সচ হয়, সত্য হয়। যদি আমরা 4 বছর আগে যিশু আসছে, যদি তখন সেই সময় সত্য ছিল না। সেটা সত্য হতে সময় খুবই প্রয়োজন। তাকে আমরা কি বলি? রেমা কি? বিশেষ সময়ে ঈশ্বরের দ্বারা বিশেষ সময়, বিশেষ বাক্য, বিশেষ সময়ে বিশেষ লোককে দেওয়া বিশেষ বচন। এই সময়ের এটা সত্য যে যিশু খ্রিস্ট আসছে, খুব তাড়াতাড়ি আসছে। এই সময় কি? রেমা। প্রেজ দ্য লর্ড। কি? রেমা ইজ পাওয়ারফুল, খুবই শক্তিশালী। কারণ শয়তান এটা শুনতে পারে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। যেখানেরই কথা হোক না কেন,
যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে, বা বলতেই থাকুন, ডোন্ট গো দেয়ার। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, সেটা আমাদের চর্চার বিষয় নয়। এটাই হচ্ছে চর্চার বিন্দু। হালেলুয়া, বুঝতে পেরেছেন? আমরা তাতে কোনো প্রবলেমে নেই। হালেলুয়া। আপনি 1000 রুপির দাম বাড়িয়ে দিলেও আমাদের কিছু এসে যান, আমাদের কাছে তবুও পয়সা এসে যাবে। আপনারা কখনো শুনবেন না যে আমার কাছে পয়সা নেই। আমি যদি 50টা প্রজেক্ট করি, আমি যদি নতুনও করি, যে আমার কাছে অনেক পয়সা আছে, আপনি কখনো আমার মুখে শুনবেনই না যে আমার কাছে নেই বলে। তো আমার কাছে আমি জানি অনেক আছে, তো আমি মিথ্যা কি করে বলবো? প্রেজ দ্য লর্ড। বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। কঠিন কি? শক্তিশালী। যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। দ্বিতীয় পয়েন্ট, এটা ঈশ্বরের অনুগ্রহের সময়, উদ্ধারের সময়, বাঁচানোর সময়। প্রেজ দ্য লর্ড। বলুন, ঈশ্বরের উদ্ধারের সময়, অনুগ্রহের সময়, বাঁচানোর সময়। ঠিক আছে? ঈশ্বরের ক্রোধের সময় নয়। আপনি জানেন কি, লোক এটা শুনতে চায়, লোকেরা নিরাশার কথা শুনে 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 ক্লান্ত হয়ে গেছে। তো আমার কাছে অনেক ভালো দর্শক আছে, প্রেজ দ্য লর্ড। অনেক দর্শক আছে যে এই সমস্ত কথা, তারা আশার কথা শুনতে চায়। আমি বলি না, অনেক খ্রিস্ট বোকা হয়ে গেছেন, তারা তাদেরকে ধোঁকা করে ঈশ্বর এটা করেছে বদলা নিচ্ছে। কাম অন, হালেলুয়া। তো আগে যদি বদলায় নেওয়া হয় তো আমাদের আগে সবার পেতে, আমরাই তো চার্চ খোলার জন্য আগে ছিলাম। এই দেশেতে একদিন এমন ছিল, এটাই একটা চার্চ ছিল যেটা খোলা ছিল। কতজন জানেন? পুরো দেশেতে 1.4 আরব লোকের মধ্যে আমরা একাই ছিলাম দাঁড়িয়ে এই লকডাউনেতে চার্চ খুলে। আমরা জানি এটা, কারণ আমরা সত্যটা জানতাম। শয়তান আমাদের সাথে কাজ করতে পারেনি, কারণ সত্য কি শক্তিশালী, কি শক্তিশালী। বলুন, ঈশ্বরের বাঁচানোর, অনুগ্রহের, ছাড়ানোর, উদ্ধারের সময়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই সমস্তই কথা বলা দরকার, তাকে আমরা লোকেদেরকে বাঁচাতে পারি। যারা প্রবলেমে আছে, তারা বুঝতে পারে না ঈশ্বর তাদের জন্য, ঈশ্বর তাদের বিরুদ্ধে আছে, তাদের পাপের জন্য। তো তাদের আশা কি হচ্ছে? নষ্ট হতে যাচ্ছে। তাদেরকে কি দিতে হবে? আশা দিতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আবারও বলুন, এই ঈশ্বরের অনুগ্রহের সময়। আপনার কাছে আশা আসেনি? যদি আপনি প্রথমবার আসেন তো প্রবলেমে আছেন, যেখানে কোথায় উঠিয়ে নিয়ে এসেছে লড়াই শেখাতে। যদি প্রথমবার এসেছেন, যদি পয়সা দেয়া হতো, বলতে আমি প্রথমবার এসেছি, আরো 2টো বেশি দিতে, আমি প্রথমবার এসেছি। হালেলুয়া। ভেবে দেখুন, তো প্রবলেম পড়বেন না। আমরা যেটা শেখাচ্ছি খুবই ভালো, তো আমরা কোনো খারাপ শেখাচ্ছি না। প্রেজ দ্য লর্ড। আর তৃতীয়, পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। প্রেজ দ্য লর্ড। পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। বলুন, পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। করুণাতে পরিপূর্ণ নয়, ঠিক আছে? কাতে পরিপূর্ণ? দয়াতে পরিপূর্ণ। খারাপেতে নয়, দয়াতে পরিপূর্ণ। একটা ফিল্ম দেখেন না, যে ট্র্যাজেডি, যে খাজানা খুঁজছে, অনেকে দেখেছেন না, আলিবাবা 40 চোর। তারা কি করে? খাজানা খোঁজ করেন, আর একদিন কি করেন? খাজানা পেয়ে যায়, আর বাকি লোক কি করে? তাকে পাগল ভাবে, এ তো কোনো খাজানাই, এমন কোনো খাজানাই নেই, আর তাদের পেয়ে যায়। তো আপনিও যদি বিশ্বাস করেন পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ, আপনাকে দয়া সমস্ত জায়গায় পাবেন। আপনাকে সমস্ত জায়গায় দয়া পাবেন। সমস্ত জায়গায় কি পাবেন? ভালো। কারণ আপনি বিশ্বাস করছেন, আপনি বলছেন, আপনি খুঁজছেন।
তো এমন ভাববেন না যে ও দামেতে পরিপূর্ণ, দুষ্টতাতে পরিপূর্ণ, খারাপে পরিপূর্ণ। আপনি কি বলছেন? পৃথিবী কিসে পরিপূর্ণ? পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। হেসে নিন, হা 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 হা। খুশি হয় নাকি? আশা হয় নাকি? বলুন পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। তো বলবেন না চাকরি নাই। একটা চাকরি যদি থাকে সেটা আপনার কাছে আসবে, প্রেজ দ্য লর্ড, যদি একটা থাকে, কারণ পৃথিবী দয়াতে পরিপূর্ণ। বলুন পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। তো যখন আপনি বলবেন তখন আপনি পাবেন, কারণ তারা বলেই ছিলেন না, আর শেষে তো পেয়েই যায় না। তো তেমনি আপনি যখন মানবেন, বলবেন, বিশ্বাস করবেন, আপনি সেটা পাবেন, ভালোটা। প্রেজ দ্য লর্ড। তো আমাদের চর্চার বিষয় কি? প্রথম বলুন, বাকি লোকেরা ভুলে গেছেন কি? আচ্ছা, 3 জনকে বলুন, 3 জনের সাথে কথা বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। কিছু লোক তো বলছেই না, শুধু দেখছে। ভেতরে মনে ভাবলে তবেই বাইরে বলতে পারবেন। অটোতেও কি বলবেন? যিশু আসছে, তাড়াতাড়ি আসছে। আপনি অটো চালাচ্ছেন, লোককে আসে, বসুন বোন, যিশু আসছে, তাড়াতাড়ি আসছে। লড়াই কি? কেউ থামাতে পারবে কি? প্রেজ দ্য লর্ড। যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। কিছু লোক চাকরিতে, কেউ চাকরি ভাবছে যে কাজ করার জন্য, আর চাকরিতে ভ্যাকসিন নেন তো লোক ভাবছে, ভয় পাচ্ছে। হালেলুয়া। শুনছেন? আমি ভালোতে বিশ্বাস করি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। বলুন যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। এটা ঈশ্বরের অনুগ্রহের সময়, এটা ঈশ্বরের বাঁচানোর সময়। পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। পৃথিবী ঈশ্বরের দয়াতে পরিপূর্ণ। হালেলুয়া। ওঠান আপনার হাত, বলুন অন্য ভাষাতে প্রার্থনা কর। রে সাথা কালারা বান্দ্রে রিন্দ্রালা কা সেকেলে রাসা কা আন্দ্রে কা इंद्र के आला करी टेके जिकेरे लेते करे लातरो को जिकेरे जहांद्र का आला करी टेके रे लिंद्र का आला करी टेके जिकेरे आंद्र काला लिंद्र का मांद्र का आला करी जिकेरे आंद्र काला रीते के राता कर रहांद्रे रे दे के राता कर रहांद्रे रिंद्र का आला करे टेके बजकर रहांद्रे का आंद्र का आला करे तला का जकर जहांद्रे मांद्रे का आला करू सको रहांद्रे रे 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 बो जा 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 रे सकल रासा कर रहांद्रे रे बोंद्रा ला बाजी के रे जला ला ला रे जा के रहांद्रे आला का रासा कर रहांद्रे आला कर मांद्रे आला करे जिक्र जहांद्रे रे सकल रासा का लिंद्रा का आला करे जकर रहांद्रे आला करी टेके बो जकर जहांद्रे रे सकल रासा कर रहांद्रे रे 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 जकर रहांद्रे ले तो को रासा करे करे जकर जिहंद्रे आला करे सकल रासा का महा से के रासा कर रहांद्रे आला का हालेलुया प्रेज द लॉर्ड सो तो আমরা কারো খারাপ করব না যিশু আসছে খুব তাড়াতাড়ি আসছে আর মনে রাখবেন এটা সত্যটা শুনে শয়তান কি হয়ে যাবে সত্যের সামনা শয়তান করতে পারবে না এটা তার জন্য কি তাদের কানেতে ফাটা বোমের মতো যাকে তারা সহ্য করতে পারবে না বিশ্ব কিসে ভরে আছেন ঈশ্বরের দয়াতে তাই আমাদের বলতে চাই প্রতিটা জায়গায় কি রোগ আমরা কি বলছি প্রতিটা জায়গায় ঈশ্বরের জীবন আছে প্রেজ দ্য লর্ড এই হাওয়া কি পবিত্র আত্মা কারণ যীশু খ্রিস্ট কি জীবন তারা জানে না এই হাওয়াটা কি পবিত্র আত্মা বিনয় তো আমরা তার বিষয়ে কথা বলবো তো খারাপ করা মানে নষ্ট করা নষ্ট মন লাগানো তো কিসে লাগান ঈশ্বরের উপরে লাগান প্রেজ দ্য লর্ড হালেলুয়া হালেলুয়া চিৎকার করতে পারেন মহিমা যদি আপনি প্রথমবার আসেন তো আপনাদেরকে অভিনন্দন জানাবো তো দাঁড়াতে পারেন আমি স্বাগত জানাবো জোরে তালি বাজাবেন ভালো করে তালি বাজাবেন তো খুশি
কি আপনি আপনারা আমাদের মাঝখানে আছেন, আর আমরা চাই যে প্রভুকে বানিয়ে যান যিশুকে, কারণ যিশু আসছে, তাড়াতাড়ি আসছে, আর আমরা চাই যে আপনি আমাদের সাথে স্বর্গে যান। প্রেজ দ্য লর্ড। আর এই প্রার্থনা আমার সাথে করবেন। আর কোনো সেন্টারে যদি আপনারা থাকেন তো আপনারা বলুন যিশু আসছে, তাড়াতাড়ি আসছে, আর ঈশ্বর আপনাকে বাঁচাতে চান, এই কারণে সানডে সকালে আপনি এখানে আসছেন, বা যেখানে কাজ ছিল সেই সমস্ত কাজকে ছেড়ে এখানে এসেছেন। ঈশ্বর চান যে আজ আপনি এখানে আসেন আর আপনি তার বিষয়ে জানুন আর আপনি বেঁচে যান। প্রেজ দ্য লর্ড। তো এটা একটা সামান্য ঘটনা ভেবে নেবেন না, এটা ঈশ্বরের ইচ্ছা। যেভাবে আপনারা আজ এখানে এসেছেন, যে প্রার্থনা আমার সাথে আমার পিছনে বলবেন, চোখকে বন্ধ করে বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন, আর আজ তিনি সর্বদার জন্য জীবিত। আজ আমি আমার মনেতে বিশ্বাস করে আর মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আমার উদ্ধার হয়ে গেছে। ধন্যবাদ প্রভু। আমি বিশ্বাসের দ্বারা আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। তো আবারও অভিনন্দন আপনার ঈশ্বরের রাজ্যে, আমাদের চার্চে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, এই সময় আপনার ভেট, দশমাস, আপনার পার্টনারশিপ দেবার, যেমন আমাদেরকে সাহায্য করছে শ্রুতি আরাধনা করার জন্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ। প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে, আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। আমরা প্রার্থনা করব ভেট 10 মাসের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দান 10 মাস নিয়ে আসার যোগ্যতা, সুযোগ সুবিধা দেওয়ার জন্য। যেমনই আমরা দিয়েছি প্রভু আপনার বাক্য হিসাবে, আমরা বড় ধরনের ফসলকে গ্রহণ করছি যিশুর নামে। আমরা এই ভেটের ওপরে আপনার আশীষকে আহ্বান করছি বাড়ার জন্য আর আপনার রাজ্যের বিস্তারের জন্য, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। তো ঘোষণা আছে, মন দিয়ে শুনুন। তো ক্র্যাশ কোড जो লিডারশিপ আর পাস্টারশিপ, যেটা 17 তারিখ থেকে শুরু হচ্ছে 31 তারিখ পর্যন্ত চলবে। তো হতে দিন কি এতে আপনি ভাগ নিন। যদি আপনি ভালো আরও বেশি করতে চান তো আপনাকে ট্রেনিংয়ের প্রয়োজন। একটা ব্যক্তি যার ট্রেনিং প্রাপ্ত, তারা
বেশি ভালো কাজ করতে পারবে, যারা ট্রেন নেই তার থেকে বেশি করে। তো নিজেকে ট্রেনিং দিন, ঈশ্বর চান তো আপনি আরও বেশি পরিণামকে নিয়ে আসুন। আমাদের লিঙ্ক আছে, তাকে ক্লিক করুন, আপনার সেলেতে দেওয়া হয়েছে। যদি আপনি ভাবেন মজা, তো এটাকে সিরিয়াস নিন। তো আপনি তো নিজেকে লিডার তৈরি করুন, ঠিক আছে? তো যত আপনি এগিয়ে যাবেন তত আপনি আরও জিনিসকে ভালোভাবে করতে পারবেন, সঠিকভাবে করতে পারবেন। 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ট্রেনিং, 10 ক্লাসেস। তো ও ট্রেনিং কিভাবে আমি বলছি, ওখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো, ট্রেনিং সবার জন্য। আর আমাদের এম কি 5000 পাস্টার আর 10,000 লিডার্স, যা আমরা কি করব, ট্রেন করব। তো ডু ইট। তো নিজের থেকে শুরু করুন, আশপাশের লোকেদের সাথে শুরু করুন, আমরা পৌঁছে যাব। প্রেজ দ্য লর্ড। তারপর আমরা 3 বার দিনে প্রার্থনা করছি, সকাল, দুপুর আর রাত্রিতে। প্রতিদিন আমরা কমাই করি, সানডে ছাড়া সেই সমস্ত দিন। আর আমরা মন্ডে থেকে শনিবার পর্যন্ত আমরা সকাল 7:30টায় প্রার্থনা করে কমিউনিয়ন করি। তো পার্ট নিন সেখানে। প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের অল ইন্ডিয়া লিডার্স ট্রেনিং আছে 24, 25 আর 26 ফেব্রুয়ারি। প্রেজ দ্য লর্ড। ওয়া। সো ছুটি নিতে শুরু করে দিন, বলুন ছুটি নিতে শুরু করে দিন। এই সমস্ত জিনিসের জন্য, বাড়িতে বিয়েতে নাচার জন্য ছুটি নেয়, মানে কেউ ছুটি মানে হচ্ছে বিয়েতে নাচা লাড্ডু খাওয়া না, ছুটি নিতে হয় চার্চের কাজের জন্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রজেক্ট 5000। বলুন প্রজেক্ট 5000। বলুন প্রজেক্ট 5000। বলুন প্রজেক্ট 5000। বলুন কতজন জানেন প্রজেক্ট 5000 কি? 31 জানুয়ারির মধ্যে 5000 পার্টনার আমাদের তৈরি করতে হবে, যাদের আমাদের 5000 টাকার সাথে পার্টনারশিপ করবেন। আমাদের করার জন্য অনেক কিছু আছে। যে আমাদের একটা ডিশ আছে যেটা এয়ারটেলেতে আছে 960, তাতে হিন্দিতেও আসে, তাতে আমরা আরও এক্সপেন্ডার অনেক কিছু করছি। আমাদের হিলিং স্কুল আছে, আমাদের চার্চের প্রজেক্ট আছে, আমাদের মিনিস্ট্রির প্রজেক্ট আছে, ইউনিভার্সিটি মিনিস্ট্রি আছে, ওয়ার্ল্ড রেডিও আছে। এই সমস্ত সিস্টেমের জন্য খুবই প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো হতে দিন কি আপনার প্রকাশ ঈশ্বরের ইচ্ছাতে হোক 5000 টাকার সাথে পার্টনারশিপ। তো প্রথমে আপনি একটা পার্টনার হয়ে যান যে আমি আমার বাড়িতে 5 জন আছে, আমি একাই হব না। বিশ্বাস করুন, এই সময় বিশ্বাসকে না লাগাবেন তো কখন লাগাবেন? পুরো জীবন চলে যাবে। আপনার সেল, আপনার পার্টনারশিপ, আপনার সম্মান। আপনি আমার সম্মান এই জন্য করেন না যে আমি পাস্টার আইজাক, আপনারা সম্মান এই জন্য করেন কারণ আমি কাজ করি। স্বর্গতে আমার সম্মান এই জন্য নয় যে আমি পাস্টার, কারণ আমি স্বর্গতে আমার সম্মান এই জন্য আমি আত্মার জন্ম দিয়েছি। আমি অনেক চার্চ শুরু করেছি, আমি অনেক কিছু করেছি। এই জন্য যদি আপনি একটা সেল লিডার, আপনি একটা পার্টনার, আপনি একটা খ্রিস্টান, আপনার সম্মান সেই কাজের দ্বারা হবে, যে কাজ আপনাকে প্রবেশ করবে। তেমন বলবেন না আপনাকে সম্মান চাই, আপনি কাজ করবেন না, কিভাবে পাবেন? আপনি স্বর্গ পাবেন কিন্তু সম্মান কোনো বিনা কাজ ছাড়া পাবেন না, ঠিক আছে? স্বর্গ কাজ ছাড়া পাবেন কিন্তু সম্মান নয়। তো আপনার উপরে হা, ঠিক আছে? তো ডোন্ট থিঙ্ক এনিথিং। প্রেজ দ্য লর্ড। বলুন প্রজেক্ট 5000 পার্টনার, 5000 টাকার সাথে প্রতি মাসে। বলুন আমি করতে পারি, বলুন আমি করতে পারি। হালেলুয়া। তারপর প্রজেক্ট 5000 এক্সপেনশন হয়ে গেছে, 3 হয়ে গেছে। বলুন এ পার্ট, এটা ছিল কি এ পার্ট সব থেকে সহজ পার্ট। বলুন পয়সা সব থেকে সহজ পার্ট। আমি এই জন্য সহজ জিনিস প্রথমে বলেছি। বলুন সব থেকে সহজ হচ্ছে পয়সা কামানো, সব থেকে সহজ হচ্ছে পয়সা কামানো। ওকে, তো আমরা চাই 5000 প্রেইং পার্টনার, যে 5000 লোক প্রতিদিন সকাল, দুপুর, রাত্রিতে প্রার্থনা করবে। এটা খুবই কঠিন প্রথম দিন থেকেই। লোক বলবে আমাদের কাছে টাইম নেই। তো সেল লিডার জিদ্দি হয়ে যান যে 31 জানুয়ারির মধ্যে আমাদের 5000 লোক প্রার্থনা করা চাই, সাল কি বাদলকে একত্রিত করার। তো আমাদেরকে কি করতে হবে? সত্যি একত্রিত হতে হবে। আমরা বলতে পারি না আমরা চার্চের জন্য প্রার্থনা করব না। তো আমরা কি করব? 5000 প্রেইং পার্টনার। কতক্ষণ? 31 জানুয়ারি 2022 মধ্যে।
এর মধ্যে আমরা জীবন কাটাচ্ছি, শুচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, সব কিছু। প্রজেক্ট 5000, প্রেজ দ্য লর্ড। আর তৃতীয় সি পার্ট হচ্ছে 5000 আত্মা জেতা পার্টনার। এটা আরও কঠিন। আমি কীভাবে বলবো? প্রথম যেটা খুবই সহজ, যে কামানো আর দেয়া, কামানো দেয়া, কামানো দেয়া। দ্বিতীয় কি? আত্মা জেতা। অর্ডার, যখন প্রার্থনা না করবেন তো আত্মা জিতবেন কি? পয়সা না থাকলে দেবেন কি করে? তো পয়সা হবে তো রেপসোডি ছাপা হবে। তেমন 5000 কি? আত্মা জেতা পার্টনার। তারা কি করবেন? প্রতি মাসে 4টে আত্মাকে জিতবে আর তাকে ধরে রাখবে। তো প্রতি সপ্তাহে একটা। তো আমাদেরকে কি চাই, কি করতে? আমাদের তো আজই সাইন আপ করুন। আর আপনি হাতে আছেন। প্রেজ দ্য লর্ড। ফাস্ট ফুড সার্ভিস আছে 6 তারিখে। আর সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট, সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট, গ্লোরি, ওটা হলো আমাদের প্রেস ফ্রাইডে। গ্লোরি, জোরে হাততালি বাজাতে পারেন। আমাদের কি আছে? প্রেস ফ্রাইডে। আরাধনা শুক্রবার। তো প্রতি শুক্রবার আমাদের আরাধনা শুক্রবার, যেখানে আমরা সন্ধ্যা 6:30 থেকে আমরা আরাধনা করব। ট্রাস্ট মি, ই গোয়িং টু এ ওয়ান্ডার। ঈশ্বর কি বলেছেন, যে তার কি বলছে। আর প্রেস ফ্রাইডে একটা হাইলাইট আছে, সমস্ত গান আমি নিজে লিড করব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেবো আপনার হাতকে তুলে। প্রেজ দ্য লর্ড। বলুন, পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে, যিশুর নামে আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে। আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব, যীশু খ্রিস্টের নামে আমিন। আনন্দ করুন, বাক্য কি করে? কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.